সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব অনুশীলনী 7.1 অনুশীলনীতে যে 3 নাম্বার প্রশ্নটা দিয়েছে ওইটা। এইটা আমাদের সৃজনশীলে মোটামুটি আসে, ভালোই আসে। তো বোর্ডগুলি বিশ্লেষণ করে এই জিনিসটা পাওয়া গেছে, তো আমরা এটার সমাধান আজকে করব। তো দেখে আমাদের প্রশ্ন কি বইলা দিছে। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, ভূমি সংলগ্ন দুইটা কোণ দিয়ে দিছে এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। তো আমরা যে যে তথ্য দেওয়া আছে, দুইটা কোণ দেওয়া আছে এবং একটা শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, এই তথ্যগুলি প্রথমে আঁকি। প্রথমে আমরা আমাদের ভূমির উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা আঁকি। তো এটা হলো আমাদের দৈর্ঘ্য, এইটুকুই নিলাম আমাদের দৈর্ঘ্যটা, এর নাম দিয়ে দিলাম আমরা এ। তারপর কি বলছে, ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, দুইটা কোণ আঁকি। দুইটা কোণ সৃজনশীল করতে গেলে অবশ্যই তোমাদের মাপগুলি দিয়ে দিব, তখন তোমরা স্কেল মাইপা চাঁদা দিয়া কোণগুলি বা বাহুগুলি আঁকে নিবা। এখন আমরা র্যান্ডম একটা নিয়ে মাপ নিয়ে করতেছি। তো এক্স এক্স একটা কোণ আঁকি এখানটাতে, এটা গেল আমাদের এক্স কোণ। এখানে একটা আমরা ওয়াই কোণ আঁকি, গেল। এই কয়েকটা তথ্য দেওয়া আছে, এটার নাম দিলাম আমরা এক্স, এটার নাম দিলাম আমরা ওয়াই। এই তথ্যগুলি থেকে আমাদের কি আঁকতে হইব, একটা ত্রিভুজ এঁকে দেখাইতে হইব। তারা কিন্তু এইখানে কি দিয়ে দিছে, লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। লম্ব কি উপর থেকে হইব, তাহলে এই জন্য অন্যান্য যে ত্রিভুজগুলি করছি আমরা ভূমি বরাবর বা বলতে পারি অনুভূমিকভাবে দাগগুলি নিতাম। এটা যেহেতু আমাদের লম্ব দেওয়া আছে, আমরা দাগটা এবার কি খাড়া ভাবে নেব বা উলম্ব ভাবে। তো আমরা উলম্ব ভাবে যে কোনো একটা বাহু নিতেছি, এখানটাতে আমরা একটা বাহু নিলাম উলম্ব ভাবে এ ই, যে কোনো একটা বাহু নিলাম আমরা এ ই। যে কোনো বাহু এ ই থেকে লম্বের দৈর্ঘ্যের সমান, মানে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা অংশ কেটে নেই। কাটতে যেটার নাম দিয়ে দিলাম আমরা ডি, নাম কি দিলাম ডি। এরপরের কাজ আমাদের এতে এবং ডিতে কোন কোন জায়গায় বলছি, এতে এবং ডিতে লম্ব সরলরেখা আঁকতে হবে। লম্ব সরলরেখা কারে বলে, এখানে একটা লম্ব আঁকবো, দোনো দিকে দাগ দিয়ে দেবো। এখানে একটা লম্ব আঁকবো, দোনো দিকে দাগ দিয়ে দেবো। তো আঁকি আমরা, এতে একটা লম্ব আঁকতে হবে, ডিতে একটা লম্ব আঁকতে হবে। তো একটা একটা করে আঁকি। ডিতে প্রথমে আঁকি, লম্ব আঁকার জন্য কি কাজ করা লাগে আমাদের জানা আছে, আমরা ওই কাজগুলি শুধু অ্যাপ্লাই করতেছি। ব্যাস, আমাদের 5 চাপ কমপ্লিট, আমাদের লম্ব হয়ে গেছে। এবার লম্ব সরলরেখা কিভাবে আঁকে, এই যে এখানটাতে বসাইবা, বসানো হয়েছে। বসানো হইলে এই দিকটাতে যেমন আমরা দাগ দেই, এবার এই দিকেও দাগ দিয়ে দিবা, মানে দোনো দিকে, হাতের ডানে বামে দোনো দিকে হইলো। এবার এখানে আবার একটা লম্ব আঁকি, একটা চাপ দিলাম, দ্বিতীয় চাপ, তৃতীয়, উপরে একটা, চতুর্থ, এখানে বসে ফাইনালটা পঞ্চম। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে। এবার একটা দাগ দিয়ে দিই। ওই যে আমাদের ডিতে যেরকম আঁকছে এটা তো সেম, আমাদের হাতের ডান দিকে হইব বাম দিকে হইব, ডানে বামে দোনো দিকে দাগ দিয়ে দিলাম। তাদের নামকরণ আমরা আমাদের মতো করতে পারি। ধর এটার নাম দিয়ে দিলাম আমরা এম এন, এটার নাম দিয়ে দিলাম আমরা পি কিউ। ঠিক আছে। এখন এই বিন্দুতে, এই বিন্দুতে এক পাশে আমরা এক্স কোণটা আঁকবো আর আরেক পাশে ওয়াই কোণ। ধরো আমাদের হাতের বাম পাশ যেটা, এর বাম পাশে আমরা এক্স কোণটা রাখলাম আর হাতের ডান পাশটাতে ওয়াই কোণটা রাখলাম। তো এক্স কোণটা এখানে আঁকি, এক্স কোণ আঁকার জন্য তার মাপ নিতেছি, একটু বড় করে নেই যাতে আলাদা বোঝা যায়। যে পর্যন্ত নিছি, আমরা কি করলাম, এই যে এই পর্যন্ত একটা মাপ নিলাম এক্স এর, এতে বসাইলাম সেম মাপ, মাঝের টুকের মাপ নেই, নেওয়া হয়েছে। এখানটাতে বসাই, জাস্ট কাইটা নেই, দাগ দিয়ে দিলে আমাদের এক্স কোণটা আঁকা হয়ে গেছে। কোনটা খেয়াল রেখে যেটা কিন্তু। তো এই যে আমরা বসাইতাছি, ঠিকঠাক বসানো হইলে একটা জাস্ট দাগ দিয়ে দিই। এটার নাম দিয়ে দিলাম আমরা ভি, এ ভি। এবার এটা আঁকছি, এই যে এই যে এটা কিন্তু এই যে এখান থেকে এটা বোঝানোর জন্য দাগ দিলাম, এরকম দাগ টাগ দিতে যেও না। এই যে এটা হচ্ছে আমাদের এক্স কোণ। এবার ওয়াই কোণটা আমরা এই পাশে আঁকি, এখান থেকে আবার ওয়াই কোণের মাপ নিতেছি, নিজের সুবিধা মতো একটা মাপ চালাইলাম, হইলো। এতে বসাইলাম, এবার মাঝের টুকের মাপ নেই,
মাঝের টুকের মাপ নিলাম, কেটে নিলাম, ব্যাস আমাদের এটা ওয়াই কোণের মাপে আঁকা হয়েছে। বসাইলাম, কোন দিক বরাবর গেছে, এই বরাবর। এটার নাম দিয়ে দিলাম আমরা সি। তাহলে দেখো এই যে এ ভি সি দেখা যেতেছে তো, এ ভি সি আমাদের কি বলছিল, একটা ত্রিভুজ আঁকতে বলছিল, এটা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ এ ভি সি। এটা আঁকছি আমরা এক্স কোণের মাপে, এটা আঁকছি আমরা ওয়াই কোণের মাপে, বুঝছি? তো আবার একটু বুঝাই দেই, আমাদের একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটো কোণ দেওয়া ছিল যেটা এক্স ওয়াই, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যেটার নাম এ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। প্রথমে আমরা কি করছি, যে কোনো রশ্মি এ ই নিছি, এ ই থেকে আমরা এর মাপ নিয়ে প্রথমে এখান থেকে কি অংশ কাটছি, এডি অংশ কাটছি, যেটা এর মাপে কাটছি। এডি রেখাংশের এ এবং ডি বিন্দুতে আমাদের দুটো লম্ব সরলরেখা আঁকতে হয়েছে, একটার নাম হইতেছে এম এ এন, আর ডি বিন্দুতে যেটা আছে ওটার নাম কি, পি ডি কিউ। এই যে এই দাগটা, এই দাগটা। এরপর আমরা উপর দিকে গেছি, এ বিন্দু থেকে এক্স এর সমান করে আমরা একটা কোণ আঁকছি এম এ ভি। এই যে কোণটা আঁকছি এক্স বিন্দুর নাম কি, এম এ ভি। এবং ওয়াই এর মাপে আরেকটা কোণ আঁকছি হাতের ডান পাশে, এন এ সি, বুঝছি? আমাদের এবি এবং ইসি পি কিউ রে যথাক্রমে বি এবং সি বিন্দুতে ছেদ করছে, তাইলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটা পাওয়া গেছে। তো একটু বর্ণনাটা আমরা লিখে দিই এখানটাতে। প্রথমে আমরা বিশেষ নির্বাচন দিয়ে কাজ শুরু করি, যা লেখা আছে ওগুলো লিখি, মনে করি প্রশ্ন দেখে আমরা আমাদের বিশেষ নির্বাচন লিখতেছি। একটি ত্রিভুজের ভূমি, মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন কয়টি কোণ দেওয়া ছিল, দুইটি কোণ। কোণগুলির নাম কি কি নিছো, এক্স আর ওয়াই, এক্স ও ওয়াই। এবং কি দিয়ে দিছে, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, তো এটাই লেখো, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটার নাম কি নিছো, এ নিছো। এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। আমাদের বিশেষ নির্বাচন গুলো এবার আমরা অঙ্কনের আমরা বিবরণ দিতেছি। এবার প্রথম আমরা কি করছি, যে কোনো একটা রশ্মি কিন্তু এ ই নিছি, তো লিখলাম যে কোনো রশ্মি এ ই থেকে আমরা কোন অংশ কাটছি, এডি অংশ কাটছি, কার মাপে কাটছি, এর মাপে। তো বইলা দেই, এ ডি সমান এ, কেটে নেই। তারপর আমরা কি করছি, এডি রেখাংশের এ এবং ডি বিন্দুতে এম এ এন, এই যে একটা সরলরেখা আঁকছি, এবং পি ডি কিউ এই যে আরেকটা আঁকছি। তো বইলা দেই জিনিসটাই, এডি রেখাংশের এ ও ডি বিন্দুতে যথাক্রমে এতে আঁকছি এম এ এন এবং ডিতে আঁকছি পি ডি কিউ লম্ব সরল রেখা অঙ্কন করি। এবার কোন বিন্দুতে আমরা কোন আঁকছি, এ বিন্দুতে, তো লিখতেছি এ বিন্দুতে এই কোনটা আঁকছি এক্স এর সমান করে, তো এটা বইলা দিই, এম এ ভি সমান এক্স, এবং আরেকটা কোন আঁকছি, এটার নাম কি, এন এ সি সমান ওয়াই অঙ্কন করি। মনে করি আমাদের এই এবি রেখাটা এবং আমাদের এই এসি রেখাংশ কাকে ছেদ করছে, পি কিউকে ভি এবং সি বিন্দুতে ছেদ করে। সুতরাং বা তাহলে, তো লিখে দিলাম সুতরাং
এ ভি সিই উদ্দিষ্ট ত্রিভুজ। ব্যাস আমাদের 3 নাম্বারটা কমপ্লিট। এখন আমরা চাইলে সৃজনশীল শুরু করতে পারি। তো সামনের ক্লাস থেকে আমরা ট্রাই করব 2024-এর যে সৃজনশীলগুলি আসছিল সপ্তম অধ্যায় মানে ব্যবহারিক জ্যামিতি থেকে ওগুলো কভার করার। তো একটু খেয়াল রেখো কখন কি ভিডিও আসতেছে না আসতেছে। আমাদের টার্গেট হতেছে এই প্লে লিস্টটাতে আমরা পুরো গণিত কমপ্লিট করব।